হাসান বসরি রাবিয়া বসরি আমরা নাম খানা শুনেছি হাসান বসরি তাকরীর করতেন বক্তব্য দিতে একদিন হাজারো হাজারো মানুষ দাঁড়ায় আছে বক্তব্য শোনার জন্য কিন্তু তিনি বক্তব্য শুরু করে না হাসান বসরি উনি একজন পপুলার লোক ছিলেন সেই আমলে উনি একজন আল্লাহ ওয়ালা ছিলেন সেই আমলে উনি একজন আল্লাহর মুমিন বান্দা ছিলেন সেই আমলে উনি একজন আল্লাহর নৈকট্য লাভ করা বান্দা ছিলেন সেই আমলে হাজার হাজার মানুষ ওয়াজ শোনার জন্য বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু তিনি বক্তব্য শুরু করেন না এখন মানুষ বললেন হুজুর গো আপনি কেন বক্তব্য শুরু করেন না আজকে আপনার কেন তাকরীর শুরু হয় না হাসান বসরি বলে শোনো আমি যে বক্তব্য দিব তাকরীর করব এই জায়গায় আমার বক্তব্য শোনার মতো কেউ না এখন তারা বলতেছে হায় রে হাজার হাজার মানুষ হাসান বসরিকে দেখার জন্য দাঁড়িয়ে আছে আবার তিনি বলছেন বক্তব্য শোনার মতো লোক নাই কারণটা কি হুজুর গো আপনি কি দেখতে পান না এতগুলো মানুষ আছে তবু আপনার নজরে কি পড়ে না এরা কি বক্তব্য শোনার জন্য আসে না আপনি কেন বলছেন বক্তব্য শোনার মতো লোক না হাসান বসরি বললে শোনো রে এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র আমাকে দেখার জন্য এসেছে এরা এই যে লোকগুলা এই জায়গায় এসেছে এরা শুধুমাত্র মাহফিলটা দেখার জন্য এসেছে কিন্তু আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো তারা শুনে আমল করবে না আমার কথা শোনার পরে একজনই আমল করবে সে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না এই কথা বলতে বলতে এমন একজন চলে এসেছে রে বাবা বক্তব্য শুরু হয়ে গেছে বলে হুজুর গো এমন একজন ব্যক্তি এই জায়গায় এসেছে কে সে তার নাম কি আজকে আপনি বক্তব্য শুরু করে দিলেন কারণটা কি বলে আমার বক্তব্য শোনার পরে আমল করবে একজন আমার বক্তব্য শোনার পরে একজনাই গুণ রাখবে যার নাম হলো রাবিয়া বসরি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা এই রকম শ্রোতা হইতে হবে আর এই রকম বক্তাও হইতে হবে বাবাজি ভাইরা আমার শুনলেন জেনেলেন একবার মন দিয়ে শুনে আমার রাবিয়া বসরি যখন চলে আসলে হাসান বসরি বক্তব্য তাকরীর শুরু করে দিলেন উনি জানতে পারলেন বুঝতে পারলেন আমার বক্তব্য শোনার মতো মানুষ চলে এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আপনাদের বলতে চাই ওরে মা বোনেরা ভাইরা আজকে বিছানায় ঘুমিয়ে না থাকিয়া সারা জীবন কবরের মধ্যে ঘুমাবে কিয়ামত পর্যন্ত আজকে জগতের মধ্যে আল্লাহ পরীক্ষা করতে পাঠিয়েছে আজকে পরীক্ষায় তুমি পাস করে যাও আজকে পরীক্ষায় তুমি পরীক্ষার হলতে এমন একটা চরিত্র ব্যবহার দেখায় দাও মাস্টার তোমার চরিত্র ব্যবহার দেখে 10টা নাম্বার যেন মোহাব্বতে দিয়ে দেয় নাকি বলে আজকে আমরা জগতের মধ্যে আছি আমাদের নাম্বার থাকবে কি থাকবে না অবশ্যই আমাদের নাম্বার থাকবে আজকে জগতের মধ্যে যখন আমরা পরীক্ষা দিই ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তাদেরকে একটা উপহার দেওয়া হয় আমরা কেউ কিয়ামতের দিন দেওয়া হবে আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেককে ডাকবে ডাকার পরে আমার আল্লাহ তাবারাক তাআলা একটা করে উপহার দেবে আদম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে ঈসা আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে সোনার মুকুট দেবে হাফেজের বাপকে দেওয়া হবে আলেম ওলামাকে দেওয়া হবে রাজমিস্ত্রি বাপকে দেওয়া হবে কৃষকদের দেওয়া হবে যেই পরীক্ষায় পাস করবে তাকে দেওয়া হবে প্রত্যেককে আমার আল্লাহ তাবারাক তাআলা হীরার মুকুট দেবে সোনার মুকুট দেবে চাঁদের মুকুট দেবে আমার নবীকে বলবে নবী গো আপনি কি উপহার নেবেন বলে আচ্ছা বলেন এই জায়গা প্রশ্ন জাগবে কিনা যে আমার আল্লাহ প্রত্যেককে উপহার দিলেন আর নবীকে জিজ্ঞাসা করলেন বলেন কি উপহার নেবেন আজকে গ্রামবাসী পাড়া প্রতিবেশী যখন কোন অনুষ্ঠান করে বিয়ের আপনাকে যখন নিমন্ত্রণ দেয় আপনাকে যখন ইনভিটেশন কার্ড দেয় আপনি খেতে যান ওই বাড়িতে না যান না
যান, যাওয়ার পরে আপনি কি তাকে জিজ্ঞাসা করেন যে কি উপহার লিবা, থালা লিবা না বাটি লিবা না গ্লাস লিবা? বলে না, হয় আমরা টাকা দিয়ে আসি, না হলে থালা দিয়ে আসি, না হলে বাটি দিয়ে আসি, না হলে স্বর্ণ দিয়ে আসি। আমাদের যেটা মন যায় আমরা সেটা গ্রামবাসীকে দিয়ে আসি, অনুষ্ঠান খেয়ে আসি। কিন্তু যখন আমাদের নাতি পোতার যখন অনুষ্ঠান হয়, আমরা নাতি পোতাকে জিজ্ঞাসা করি, বল কি নিবি, সাইকেল নিবি না মোবাইল নিবি না সোনা নিবি? নাতিকে জিজ্ঞাসা করি, কিন্তু গ্রামবাসীকে করি না। যাবো 500 টাকা দেবো, 1000 টাকা দেবো, খাইয়া চলে আসবো। আর নাতি পোতা যখন হয় তখন নাতি পোতাকে জিজ্ঞাসা করে, কি লিবি রে, মোবাইল লিবি, সাইকেল না কি লিবি, বল যেটা লিবি সেটাই দিবে। কেন জিজ্ঞাসা করে? কারণ আমরা নাতি পোতাকে ভালোবাসি নাকি, বেশি মহব্বত করি, তাকে বেশি আমরা ফলো করি। এই জন্য আমরা জিজ্ঞাসা করে, কি নিবা বলো, তুমি যেটা নিবা সেটাই দিব। আমার আল্লাহ তাবারাক তাআলা প্রত্যেকটা পয়গম্বরদের পয়গম্বর করে বানিয়েছে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। এই জন্য সবাইকে পছন্দ মোতাবেক আমার আল্লাহ উপহার দেবে, কিন্তু আমার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করবে, হাবিব বলো বলো কি উপহার তুমি নিবা? আমার নবী বলবে, আল্লাহ গো, আমার সোনার মুকুট চাই না, হীরার মুকুট চাই না, আজকে চাঁদের মুকুট চাই না। ওগো আল্লাহ, আজকে আমার গুনাহগার উম্মত উম্মতিকে তুমি জাহান্নাম থেকে জান্নাতবাসী করে দাও, ওটাই আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে ভাড়া, তাই বাবা শুধুমাত্র ইসলাম ইতিহাস ফলো করলে হয় না, কিছুটা জ্ঞান অভিজ্ঞতা আমাদের মধ্যে রেখে দিতে হয়, কিছুটা আপনার জীবনের মাধ্যম দিয়া আমাদেরকে জ্ঞান অর্জন করে নিতে হয়। ইতিহাস শুধু পড়বো, কিন্তু ইতিহাসের সাল, ইতিহাসের খ্রিস্টাব্দ মনে রাখবো না। কোথায় নবাব সিরাজউদ্দৌলা আপনার কতল হইল, এই কথাটা মনে রাখবো না, কিন্তু ইতিহাস পড়ে আমাদের কোনো লাভ হবে না। ঠিক তেমনি আমরা জীবনে শুনবো রাসূলুল্লাহ, জীবনে শোনার পরে যদি জ্ঞান অর্জন না করতে পারি, জীবনে শোনার পরে যদি নবীর মায়ের কথাটা মনে না রাখতে পারি, জীবনে শোনার পরে আমার রাসূলুল্লাহর নামটা যদি মনে রাখতে না পারে, ওই জীবনী শোনার চাইতে না শোনা অনেক ভালো। কিন্তু আমাদের ভারতবর্ষে এমন মুসলমান নাই রে বাবা, যে মুসলমান নবী মুস্তাফার নাম জানে না। প্রত্যেকেই জানে না, জানে না, জানে যে আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামটা কি, আমরা বলে দিব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি। কিন্তু বাংলাদেশে এখন এমন মুসলমান আছে যে শেষ নবীর নাম জানে না। একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি, তো উত্তর দিচ্ছে যে আমাদের শেষ নবীর নাম হয়েছে শেখ হাসিনা। বাস্তব বলছে, হ্যাঁ, অনেকে হয়তো মোবাইলে দেখেছে। সাংবাদিক হঠাৎ জিজ্ঞাসা করছে যে আমাদের শেষ নবীর নাম কি বলতে পারবেন? তো বলছে পারবো। তো বলছে বলেন। আমাদের শেষ নবীর নাম হলো শেখ হাসিনা। তাই বলছে যে তো বাংলাদেশ বলে এটা সম্ভব, ওখানে এমনও মুসলমান আছে যে নবীজির নাম জানে না, কিন্তু আমাদের ভারতে এইরকম মুসলমান পাওয়া যাবে না। শেষ নবীজির নাম জানেই তারা, যদি না জানতো তাহলে আজকে সাধারণ মানুষ আপনার আই লাভ মোহাম্মদ বলে আন্দোলন করতো না, করতো না। নবীকে ভালোবাসে তাই তারা আন্দোলনে নেমেছে। কত যুবক জেলখানায় এখনো পর্যন্ত বন্দী আছে নবীর মহব্বতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে নবীকে আমরা এত ভালোবাসি, এলাকায় কমিটির মানুষ, গ্রামের মানুষ এত সুন্দর করে মাহফিল সাজিয়েছে, খাবারের ব্যবস্থা করেছে, বসার ব্যবস্থা করেছে, লাইটের ব্যবস্থা করেছে, ফ্যানের ব্যবস্থা করেছে, কিন্তু আমরা সেই জায়গায় উপস্থিত নাই। এই জন্য কিয়ামতের জবাব দিতে হবে কি হবে না? হবে কি হবে না? দিতে অবশ্যই হবে, অনিবার্য দিতে হবে, এর মধ্যে কোনো ছাড় নাই।